বাসমতি চালের গরুর মাংসের বিরিয়ানি। খুব সহজেই আমি কিভাবে গরুর মাংস বিরিয়ানিটা রান্না করেছি সেটা আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাথে আছি আমি হুমায়রা। আবারও একটা নতুন রেসিপি দেখার জন্য ওয়েলকাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবা, ভালো লাগবে। আমি আজকে বিরিয়ানিটা রান্না করার জন্য বাসমতি চাল নিয়ে নিয়েছি 1 কেজির, আর 2 কাপ মতো। 1 কাপে 150 গ্রাম করে থাকে। চালগুলো আমি কাউন্ট করে একটা পাত্রে পর্যাপ্ত পানি দিয়ে 2 চামচ লবণ দিয়ে ভিজিয়ে রাখবো। হাতে যদি সময় থাকে তাহলে তোমরা 1 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে পারো। আমি এখানে আধা ঘন্টা রেখেছিলাম। আমি এখানে নর্মাল পানি দিয়েছি। পানি দিয়ে ভিজিয়ে রাখলে চালগুলো ফুলে একটু ডাবল হবে। এই তো ভেজানোর কাজটা অলমোস্ট শেষ হয়ে গেছে। এবার পরবর্তী স্টেপে যাব। এবার মাংসটা ম্যারিনেট করার পালা। আমি যেহেতু 1/2 কেজি মতো চাল নিয়েছি, এখানে গরুর মাংস আমি 1 কেজির একটু বেশি নিয়ে নিয়েছি। যে যার পছন্দ মতো নিতে পারো মাংসটা। এরপরে আমি একে একে 3টা টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, আবারও 3 টেবিল চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ, জিরা বাটা, শুকনো মরিচের গুঁড়া। আমি এখানে শুকনো মরিচের গুঁড়া 2 টেবিল চামচ দিয়েছি। আবার যারা ঝাল খেতে পছন্দ করো তারা গোটা কাঁচামরিচও দিতে পারো। পরবর্তীতে কোনো রকমের ঝাল কোনো কিছু অ্যাড করব না, এই জন্য এর মাঝে আমি বেশ কাঁচা মরিচ 3-4টা মতো দিয়ে দিয়েছি। এর ভেতরে বেরেস্তাও দিয়ে দিয়েছি। আর আমি ব্যবহার করেছি রান্নাটাতে রাঁধুনির বিরিয়ানি মশলাটা। পরিমাণ মতো তেল দেওয়ার পরে সব মশলাগুলো মাখিয়ে নিয়েছি। মেরিনেট করে রেখে দেব কিছুক্ষণ, এই যে ধরুন আধা ঘন্টা মতো। যেহেতু সবকিছু আমার মেরিনেট করা হয়ে গেল, আমি রেস্টে রেখে দিচ্ছি। এবার চলুন দেখা যাক পরবর্তী স্টেপে। আগে থেকে লবণ পানি দিয়ে চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা পানি ঝরিয়ে আমি একটা পাত্র চুলাতে দিয়ে এর ভেতরে তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, আবারও লবণ দিয়ে ভালো করে একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানি গরম হয়ে গেছে। ঠিক এ পর্যায়ে আমি আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালগুলো পানি ঝরিয়ে রেখেছিলাম সেগুলো গরম পানির ভেতরে দিয়ে দেব এবং এবং চালগুলো 80% সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চালগুলো ফুটে উঠেছে, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এই তো অলমোস্ট ভাতের রান্নার জন্য যে 80% সেদ্ধ হওয়া লাগবে সেটা কমপ্লিট হয়ে গেছে। এবার পানি ঝরিয়ে এই তো পরবর্তী স্টেপে গেলাম। আগে থেকে ম্যারিনেট করা যে মাংসটা ছিল আমি চুলাতে তুলে দিয়েছি। আর এরপরে আগে থেকেই আমি আলু ভেজে রেখেছিলাম, সেগুলোই কি
একটু ফুড কালার দিয়ে একটু কালার করে নিচ্ছি। বিরিয়ানিতে আলু না হলে মনে হয় অসম্পূর্ণ থেকে গেল না। এই জন্য আমি অবশ্য বিরিয়ানিতে আলুটা পছন্দ করি, কিংবা আমার ফ্যামিলির সবাই অনেক পছন্দ করে বিরিয়ানিতে আলু। এরপরে আমি একটা কাপে হালকা কুসুম গরম পানির তে ৫ চামচ মতো ডিপ্লোমা ফুল ক্রিম পাউডার মিল্কটা দিয়ে দিচ্ছি এবং গরম পানির ভেতরে ভালোভাবে নাড়াচাড়া করে আ যে মিশ্রণটা থাকে লিকুইডে, এটা একেবারেই লিকুইডের সাথে মিশিয়ে দিতে হবে। তারপরে আমি এর ভেতরে প্রায় ২ টেবিল চামচ মতো ঘি দিয়েছি। একেবারে ফুটন্ত গরম মিল্কের সাথে ঘিটা দিলে ঘিটা একেবারেই মিশে যাবে, যেহেতু মিল্কটা একেবারে ফুটন্ত গরম পানি ছিল না। তারপরে তো আমি ফুড কালারের জন্য কালার নিয়ে নিয়েছি। এগুলো এ পর্যায়ে রেডি করে রাখবো। ওইদিকে মাংসটা হচ্ছে, এগুলো আমার সবকিছু কমপ্লিট হয়ে গেল। বাকিগুলা যেগুলো চাল ভাতে যে পার্সেন্ট হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, মাংসের উপরে দিব, তার উপরে এগুলো দেওয়ার জন্য এগুলো রেডি করে নিচ্ছি। আর এই তো মাংস অলমোস্ট আমার কমপ্লিট হয়ে গেছে রান্না। সুন্দর একটা ফ্লেভারও চলে আসছে। আর দেখে বোঝা যাচ্ছে কষানোটা কমপ্লিট। আর একটু পানি দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। মাংস রান্না প্রায় আমার হয়ে গেছে। একটা গ্রেভি যখন ভাব থাকবে, তখন ঠিক আগে থেকে যে সিদ্ধ করে রাখা আম ভাত, সেগুলো আমরা হচ্ছে অবশ্যই দিয়ে দিব। এই তো চালটা খুব সুন্দর ঝরঝরা হয়ে ভাত হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটা তাওয়াতে হাই হিট দিয়ে পরে স্লো করে মাংসের যে পাতিলটা ওখানে বসিয়ে দিয়েছি, এবং মাংস যখন একটু গ্রেভি ভাব চলে আসছে, ঠিক এই পর্যায়ে আমি ঝরিয়ে রাখা ভাতগুলো, বাসমতি চালের ভাতগুলো করে দিয়ে দিচ্ছি। আর এগুলো সুন্দরভাবে উপরে ছড়িয়ে দিয়ে আগে থেকে যে ভেজে রাখা আলুগুলো ওর উপরে দিয়ে দিচ্ছি, এবং লিকুইড মিল্কটা উপরে ছড়িয়ে দিচ্ছি, দিব আর কি। আর ফুড কালার গুলো দিয়ে দিব একে একে। এই তো বাকি কাজগুলো আমার কমপ্লিট করা হয়ে গেছে। এবার উপরে একটা ঢাকনা দিয়ে হালকা আঁচে ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত কুক করে নিব।
এই তো রান্না প্রায় শেষ হয়ে গেছে। আর ফাইনালি লুকটা এমন হয়েছে। এতক্ষণ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।